আজকে কি রান্না করবে? আজকে করব মেটে কাঁঠাল। আচ্ছা। তার জন্য কাঁঠালটা কেটে বেছে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। মেটেটা কেটে রেখেছি। পাঠার মেটে। হ্যাঁ, টমেটো, কাজু কিশমিশ, মটরশুঁটি, সেদ্ধ আলু, জলপাই আলু না এটা? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ, রসুন, ঘি, আদা জিরে বাটা। আমাদের এই নর্থ বেঙ্গলে পাঠার মেটেটা পাওয়া যায়, যেমন কলকাতায় যেমন রেয়াজি খাসি, এখানে এসছি যখন ওই পাঠার মেটেটা পাওয়া যায়। হ্যাঁ, এবার কি করবে তুমি? কড়াইটা এবার বসানো হলো, তাই তো? হ্যাঁ, এবার কড়াইটা গরম হোক। হ্যাঁ, তারপরে এখানে তেল, জিরে আর তেজপাতা দেবো। আচ্ছা। তোমার হাতের মেটে কাঁঠালটা কিন্তু সত্যি খুব দারুণ হয়, অসাধারণ হয়। এবার কড়াইতে আমি এই যে এটা কাঁঠাল কাটার সময় তেলটুকু নিয়েছিলাম, তো এইটুকু নষ্ট করে কীভাবে দিয়ে দিলাম। এর মধ্যে তো আরেকটু তেল দেবে। হ্যাঁ, সেইটুকু তেলে তো হবে না। এটা কি দিচ্ছ এখন? জিরে দাও, তেলটা আর একটু গরম হোক। আচ্ছা, তারপরে দিবে জিরে আর আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে। আচ্ছা, মানে তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। সেদ্ধ করা এঁচোড়টা এবার দিয়ে দেবে, তাই তো? এঁচোড়টা এই যে আপনাদের বলেছিলাম যে জলপাই আলুটা আমাদের নর্থ বেঙ্গলে পাওয়া যায়, এই যে সেই জলপাই আলু, তাই না মা? বলো। হ্যাঁ, এই জলপাই আলুটা আবার কলকাতায় পাওয়া যায় না। হ্যাঁ, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এই জলপাই আলুটা আবার কলকাতায় পাওয়া যায় না। এই আলুটা খেতে একটু এই আলুটা খেতে একটু আঠালো আঠালো টাইপের হয়। খুব টেস্ট আলুটা। হ্যাঁ, এটা একমাত্র নর্থ বেঙ্গলেই পাওয়া যায় এই আলুটা। এবার এটা একটু ভাজা ভাজা হোক। এবার মেটেটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মেটেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম পিওর পাঠার মেটে। কলকাতায় যেমন রেয়াজি খাসি বিক্রি হয়, এখানে পাঠার মেটেটা, এটা রেয়াজি খাসি না। হ্যাঁ, পরে জানে দেখিয়েছি সেটা। সব যখন দেবে তখন দেখতে পাবো। নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ভালো করে। এবার শুধু পেঁয়াজ বাটা আছে না? এখানে শুধু পেঁয়াজ বাটাটা আগে একটুখানি না কষিয়ে নিলে না একটা কেমন আস্তে গন্ধ হয়। কলকাতায় থাকলে আমি এই জলপাই আলুটা আর এই যে মেটেটা আর ওই একটা সবজি আছে স্কোয়াশ, এই তিনটে জিনিস খুব মিস করি। এই তিনটে জিনিস ওখানে পাওয়াই যায় না। এবার নিয়ে যাব। হ্যাঁ, ওই যাওয়ার সময় জলপাই আলু আর ওই স্কোয়াশ রেখেছি, ওটা নিয়ে যাব। এটা এবার একটু কষানো হোক, তারপরে বাকিগুলো হবে। এটা একটু কষুক আছে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো।
এটা কি দিচ্ছ? এটা আদা দিচ্ছি। আদা কুচি কুচি করে কি স্ট্যাপারে? হ্যাঁ হ্যাঁ, আদাটাকে আর বাটি নিয়ে ওইভাবেই দিয়েছি। আর এটা কি পেস্ট দিচ্ছ? এটা রসুন। আচ্ছা, ঠিক আছে, এটা রসুন দিলাম। এখানে লঙ্কা বাটা, জিরে বাটা, সব একসাথে পেস্ট করা আছে। লঙ্কা বাটা আর জিরে বাটা সব দিয়ে দিলাম। শুধু লঙ্কা বাটা আর জিরে বাটাটাই আছে, তাই তো? হ্যাঁ, এবার একটু হলুদ দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হচ্ছে না, হালকা একটু জল দিচ্ছি। এটাকে আমাদের এই বাড়িতেই আগে একটা এঁচোড়ের গাছ ছিল না? গাছেরই তো এটা, গাছ থেকেই তো পেরেছে সকালবেলা। গাছ থেকে পেরেছে না? গাছের তো এঁচোড়। আগে আরো গাছ ছিল এঁচোড়ের, তাই ছিল, কেটে ফেলেছে। আর একটু সামান্য আর একটু জল দিই। এর মধ্যে কাজু দিয়েছো তো? কাজু কিশমিশ সবই করেছি, দেখালাম না আমি? আচ্ছা, এর মধ্যে এবার একটু সামান্য একটু চিনি দিয়ে দেব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এটাকে অনেকে গাছ পাঠাও বলে না? হ্যাঁ হ্যাঁ, গাছ পাঠা। লাইটের একটু প্রবলেম হচ্ছে, একটু লাইটটা একটু অন্ধকার অন্ধকার একটু আসছে, ও একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। এঁচোড়টা ওই জলপাই আলু বা একটু গুঁড়ি আলু দিয়েই না বেশি ভালো লাগে। হ্যাঁ, কলকাতায় পাওয়া যায় না জন্য ওই বড় আলু দিয়ে করা হতো। এবার কি একটু কষবো? হ্যাঁ, কষানো হোক, তারপরে ঝোল দেব। আচ্ছা, কষানো হয়ে গেছে? হ্যাঁ, এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার এটা শুকাবে। এবার এটা মাখা মাখা হোক, ফুটুক, তারপরে গরম মশলা পড়বে, ঘি পড়বে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। এবার ঘিটা দিয়ে দেবো। এবার এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবে, তাই তো? এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে দিচ্ছি। এঁচোড় কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কে কে এঁচোড় খেতে ভালোবাসো। হয়ে গেল এঁচোড় মেথি।
কাঁঠাল চিংড়ি বা এঁচোড় মেটে বা এমনি এঁচোড় যেমন করে এঁচোড় রান্না করো না কেন, এঁচোড়ের একটা টেস্টি একটা আলাদা। টেস্টি আলাদা। এঁচোড় যেভাবেই রান্না করা হোক না কেন, এঁচোড় দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।